দেন খালি কিরে খাওয়া দাওয়া হচ্ছে না কিরে খোলা হয়ে কোথায় উঠছে গালাবি আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটু ঘুরে বেড়াচ্ছি আর দেখতেছি কারা কারা উঠছে, কারা কারা খাইছে। হ্যাঁ কিরে খাওয়া দাওয়া চলছে না কিরে? না রে আমার খাওয়া দাওয়া হয়েছে। হয় খাওয়া দাওয়া দেখি কে কে উঠছে, কে কে খাইতেছে। খাইলাম তো, কেবলই খাই আসলাম। আসো 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 আসো। হ্যাঁ এই যে ছোট থাকতে এরকম ভাত টাত খায় রে, তারপরে বেড়াইতাম, খুবই ভালো লাগতো। খেতা ঠিক করা করে নিয়ে ঝগড়া লাগাই দিছে। লেপগুলো তুলে থইছে, কাছে গরম হয়েছে, গরম ছাড়া লেপগুলো তুলে থইছে, থুয়ে আমি খেতা গায়ে দিছে। খেতা কম্বল, তো কম্বল যায় পায়ের কাছে, খেতা ওঠে মাথা। আবাদে ফ্যান ছাড় দিছে। ওই ফ্যান ছাড়ছিলি কেন? ফ্যান ছাড়ছি, গরম লাগছিল, আমি এসে ফ্যান বন্ধ করে থইছি। ওটাই করবো না, ঠান্ডার মধ্যে তোমার ফ্যান ছাড়ে ছিঁড়ে দিচ্ছ। তোমরা এখন একটু ঘুমাও, ঠিক আছে? আমি থাল বাটি ধুবো, তারপরে তোমাদের আজান দিলে ডাক দেবো না, ঠিক আছে? শুয়ে থাকো এখন। থালা বাসনগুলো ধুইলাম, আর এখন আমার শ্বশুরের জন্য মুড়ি ভিজাইছি, কারণ নামাজ পড়ে শুতে শুতে 6টা বাজে যায়। তা একটু যদি ঘুমাই, আমার শ্বশুর আবার কাজে যায়, রোজা রাখতে পারে না, তো বাইরের কাজ করে এখন। তা তার জন্য আবার নাস্তা মনে করছে সবসময় মুড়ি ভিজে তারপরে খায়, সেই কারণে মুড়িগুলো ভিজে টেবিলে রেখে দেবো। আর আমার যদি একটু উঠতে দেরি হয়, তারপরে এগুলো খায় যাইতে পারবে, এখানে মুড়িগুলো ভিজাই রাখতেছি। আর কিন্তু 12 মাস সকালবেলা এরকম মুড়ি খায়, তার এই মুড়ি আর সকালে উঠে মানে মুখ দিয়ে তার নাস্তা করাই লাগে। অন্য কিছু খাক আর না খাক, সে মুড়িটাকে আমি মানে শুরুর থেকে দেখি, ছোট মনে করেন সে আগের থেকেই মুড়ি ফুরায় না, মুড়ি এতই পছন্দ, সবসময় মুড়ি খাবে, সবসময় সকালবেলা তার মুড়ি লাগবে। তা মুড়ি কিন্তু এরকম শুকনো খায় না, এরকম ভিজায়া তারপরে চিনি দিয়া কিংবা গুড় দিয়া সরিষার তেল দিয়া তারপরে খায়। তো মুড়িগুলো এখন ভিজায় রাখলাম, যেন আমি নামাজ পড়ে শুইলে ও মানে একটু দেরি হয় উঠতে, সেখানে রেডি করে রাখতেছি, উঠে তারপর খাবে। কটা বুট কালাই ভিজাই রাখি, এখানে একদিন রান্না করে রাখলে 2-3 দিন হয়, ফ্রিজে ছুঁয়ে দিলে। এগুলো থাক, বেশি নেব না। রাতে এবার ভিজাই রাখলে ভালো হয়,
তাহলে অল্পতেই সিজে যায়, কারণ এটা সিজতে অনেক সময় লাগে। দেখেন ঘর বাড়ি একবার সব আউল ঝাউল করে রাখছি, ফ্রিজ টাইপের আনছি। আর এই জায়গায় মাটি উঠাইছিল, তো এই জায়গায় আমি মাটি মনে করে 2 গাবলা মাটি বাইর করছি। তারপরে এই জায়গায় গ্যাসের ওষুধ দিছি। তারপর আমি বললাম যে রাত্রিবেলাই করব। তা দেখেন এখন তাও আবার মানে ইঁদুরে মাটি তুলতেছে। এই যে ফান বসাই থুইছি, এটা দেখি ইঁদুর যায় নাকি এর ভিতরে। মানে ঘরের অবস্থা অনেক খারাপ। ঘর পরে এই ঘরটা আমার ঘর তো আউল ঝোল করছি, আবার মেয়েদের ঘরে আউলা ঝোলা করছি। দেখেন এই যে মেয়েদের ঘরের অবস্থা অনেক খারাপ। এই যে মনে করেন যে এই ঘর, এই এটা যেতে মাটির ঘর, মাটির ঘর তো সহজে মনে করে যে মানুষ লেপে না। এই ঘর মনে করেন আমি আরো 11 বছর আগে এই ঘর নেপছিলাম, তাও আমার মেয়ের আকিকার সময়। আর থাকাও হয় নাই, লেপাও হয় নাই। আর যেহেতু ঢাকাতে ছিলাম, লেপা হয় নাই, এবারে আসছি। তা ঘরের অবস্থা খুবই খারাপ। এদিকে এই যে এদিকে অবস্থা অনেক খারাপ। এই যে মানে পানির সময় পানি পড়ছিল, আবার অনেক অনেক দিন লেপা হয়েছে আর লেপা হয় নাই। সেই কারণে আজকে করলাম যে আজকে সকালবেলা লেপে দিব। তা আমি এগুলো সব সরাই ফেলাইছিলাম, আর আমার শাশুড়ি লেপে দিছে। এই যে আজকে এই থেকে এই যে এতটুকু লেপা হয়েছে, মানে প্রায় অর্ধেকটা, এই যে দরজা পর্যন্ত। আবার কালকে দরজা থেকে এই যে শোকেস টোকেস এইগুলো সরায় তারপরে করা লাগবে। আর এই যে বিছানাটা ঠিক করে দিলাম, এখন মশারিটা টানাই দিব, কেন মশারি কিন্তু অনেক মশা। আর এই যে এখানে কিন্তু কাপড় দিয়ে দেওয়ালে লেপা হয়েছে, তো যে কাপড় দিয়ে রাখছি। কারণ কাপড় দিলে হয় কি, দেওয়ালের যে মাটিটা সেগুলো বিছানায় লাগে না। এই তো আজকে মানে সকাল থেকে এই কাজই করতেছি। একটু সময়ের ভিতরে রান্নাও করছি, রান্নাও হয়ে গেছে। আর এখন এই মেয়েদের ঘরটা না গুছাই দিচ্ছি, এই ইগুলা দিলাম, ওড়নাগুলা দিলাম। আর এখন মশারি টানাই থবো, যেন মশা, প্রচুর মশা এখানে। এখন মশারিটা টানাই। এতে আজকের রান্না এখানে লাউ শাক আলু দিয়ে রান্না করছি, আর এই জায়গায় ছিমের ভাজা, আর এখানে ডিম আলুর ডাল। এগুলো রাত্রে খাবো, আবার ভোর রাত্রে যেন মাছ। চিন্তা করতে যে কি রান্না করি, দেখি এগুলো যদি তরকারি থাকে তাহলে রান্না করব না, আর তরকারি যদি না থাকে তাহলে রান্না করবো মাছ টাছ কিছু একটা। আর এখানে ইফতারির জন্য যে বুট রান্না করে নিছি, ছোলা। আর এখানে বড়া ভাইজা নিছি, বুরিন্দা আছে, ওগুলা দিয়ে ইফতারি করা হবে মুড়ি টুড়ি দিয়ে। তো এই তো আজকে রান্না বাড়া এই পর্যন্ত। কি আজকে অনেক ব্যস্ত ছিলাম, মানে অনেক কাজে ব্যস্ত, কারণ ঘর লেপতেছিলাম, তাই সময় পাই নাই। তো রান্না বাড়া একবার শেষ করে তারপরে দেখাইলাম।